তবে ঝড় তুলতে পারলেন না সানি লিওন। কথা ছিল রাত 8টা থেকে 1টা পর্যন্ত হায়দ্রাবাদের একটি নাইট ক্লাবে ঝড় তুলবেন সানি লিওন। এই ঘোষণায় বেশ উত্তেজিত হয়ে উঠেছিলেন তার ভক্তরা। তবে ভক্তদের সে আশায় জল ঢাললেন হায়দ্রাবাদ পুলিশ। অনুষ্ঠানের আয়োজকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয় অনুষ্ঠানটি করা যাবে না। 30শে নভেম্বর গত শনিবার এমন ঘটনা ঘটে জুবেলি হিলসের এক নাইট ক্লাবে। তবে কেন পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে তা এখনো স্পষ্ট নয়। সেই দিন সকালেই অনুষ্ঠানে অংশ নিতে হায়দ্রাবাদ পৌঁছেছিলেন সানি লিওন। নিজেকে প্রস্তুত করেছিলেন, কিন্তু সন্ধ্যার দিকে আচমকা জানা যায় শো বাতিল হয়ে গিয়েছে। আয়োজকরা পুলিশ অনুমতি না পাওয়ার বিষয়টি চেপে গিয়ে একটি কৌশলী ঘোষণা দেয়। নাইট ক্লাবের বাইরে একটি টিভি স্ক্রিনে জানানো হয় যে সানি লিওন অসুস্থ হয়ে পড়েছেন এবং তার কারণে শো বাতিল হয়েছে। তবে বলিউড নাইট হিসেবে যা পরিকল্পনা ছিল তা সেদিন চলছিল। জানা যায় সানি লিওনের শো বাতিল হয় নাইট ক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। 1 ডজন পুলিশ সদস্য রাত 1টা পর্যন্ত সেখানে অবস্থান নেন যাতে কোনো অশান্তি না হয়। তবে এই বিষয়ে এখনো কিছুই বলেননি সানি লিওন। বলা বাহুল্য বহু বছর আগে নীল ছবির দুনিয়া থেকে সরে এসে বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন সানি লিওন। তবে তার অতীত যেন বারবার তাকে তাড়া করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার গলায় কেমন যেন এক অভিমান ধরা পড়েছিল। তিনি জানান তার মা এখনো তাকে ঘৃণা করেন। এক মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, আমার আসল নাম করণজিৎ কর, কিন্তু যখন আমি নীল দুনিয়াতে কাজ শুরু করি আমাকে একটি আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার করি আর তারপর থেকে আমার নাম হয়ে যায় সানি লিওন। তারপর থেকে আমার মা আমাকে সহ্য করতে পারেন না। আসলে বলতে গেলে আমাকে এক প্রকার ঘেন্নাই করেন।